আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি দেখাবো একটি সিগনেচারকে কিভাবে পিএনজি মোডে নিয়ে আপনারা কাজে লাগাতে পারবেন। এই জন্য তো আর কথা নয়, চলুন যাওয়া যাক। এই জন্য এখানে রেক্ট্যাঙ্গল টুল আছে, রেক্ট্যাঙ্গল টুল নেবেন, টুল নিয়ে এটা মার্ক করে নেবেন, মার্ক করে নেওয়ার পরে এই যে এখানে ক্রপ টুল আছে, ক্রপ টুলে একটা ক্লিক করবেন, এরপরে এন্টার বাটনে ক্লিক করবেন, ক্লিক করে সাইজ করে নেবেন। নেওয়ার পরে সর্বপ্রথমে এরপরে চ্যানেল আছে, এই চ্যানেলে যাবেন, চ্যানেলে রেড অপশন আছে, এই রেড অপশনে সিলেক্ট করে একটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাবেন এবং কার্সে যাবেন। কার্সে গিয়ে এটিকে অ্যাডজাস্টমেন্ট করবেন, সামনে পিছনে একটু লাইটটা দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করবেন। এরপরে এই যে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, লোড অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে রিড কপি এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এবং লেয়ারে আসবেন। লেয়ার থেকে এখানে যে সিলেকশন টুল আছে, ম্যাজিক সিলেকশন টুল, এই ম্যাজিক সিলেকশন টুলে ক্লিক করবেন। ক্লিক করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এরপর এখানে সিলেক্ট ইনভার্সে ক্লিক করবেন। এই যে এখানে দেখুন একটি সলিড কালারের অপশন আছে, এই সলিড কালারের অপশনে যাবেন, এখানে সলিড কালার পাবেন। এখান থেকে আপনারা এখানে দেখুন, আমি যদি রিডে ক্লিক করি দেখুন রিড হয়ে যাচ্ছে, ব্ল্যাকে ক্লিক করলে ব্ল্যাক হয়ে যাচ্ছে। আপনারা যে কোনো কালারে পরিণত করতে পারেন। তো ব্ল্যাকে দিলাম, ব্ল্যাকে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে অপশনটা আছে, এখানে চোখটা আছে, চোখটাকে আমি আউট করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখন দেখুন এখানে মুভ টুল আছে, মুভ টুলে সিলেক্ট করলাম। এরপর দেখুন এ কিন্তু পিএনজি মোডে হয়ে গেছে। এখন আপনারা যে কোনো জায়গায় এটাকে কাজে লাগাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পেজটি আমার ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা শেয়ার করে দিবেন এবং সকলে শেয়ার করে দিবেন যেন অন্যান্য ভাই বোনেরা দেখার সুযোগ পেতে পারে। থ্যাংক ইউ।